প্রচুরক নির্ণয়ের বিষয়টা আমরা দেখব সূত্রের সাহায্যে কিভাবে প্রচুরক নির্ণয় করা যায়। তো এখানে এল আছে, সূত্র এল প্লাস F1 বাই F1 প্লাস হচ্ছে F2 ইনটু হচ্ছে এই সূত্রের মাধ্যমে আমরা প্রচুরক নির্ণয় করব। তো এখানে প্রচুরক মানে কি আমরা জানি যে সবচেয়ে বেশি বার যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে প্রচুরক, কিন্তু যখন মান হচ্ছে এরকম ভাবে গড় আকারে থাকবে তখন প্রচুরক ধরে নিতে হবে সবচেয়ে বড় সংখ্যা। গণসংখ্যার সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে প্রচুরক, তার মানে গণসংখ্যার সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটা কত 12। 12 হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা, তার মানে এইটা হচ্ছে আমাদের প্রচুরক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো এখানে আমি যখন এলিমেন্টটা বের করব, এই বরাবর দেখো তো, এই যে এখানে এটার প্রথম যে নিম্ন সীমা, এটার যেই শ্রেণীব্যক্তিটা আছে, শ্রেণীব্যক্তির যে নিম্ন সীমা সেটাকে আমি এল ধরে কাজ করব। তার মানে এলটাকে আমি কি ধরতে পারি? এল ধরতে পারি হচ্ছে 61কে আমি এল ধরবো, ঠিক আছে? তো এল ধরলাম, কিন্তু আমাকে বলছে F1 বের করতে। এখন F1 যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? F1 মানে হচ্ছে প্রচুরক, যেটা সবচেয়ে বড় সংখ্যা, এটা থেকে আগেরটা বিয়োগ করে দিব। তার মানে F1 আমি বলবো যে হচ্ছে এই যে প্রচুরকটা পাবা সবচেয়ে বড় সংখ্যা, সেটা হচ্ছে এখানে 12 পাইলাম। তো 12 এর পূর্বের সংখ্যা কত? 8। এই 8 দিয়ে এটাকে মানে 8 দিয়ে এটাকে বিয়োগ করব। 8 দিয়ে বিয়োগ করলে এখানে কত পেয়ে যাব? 4 পেয়ে যাব। এই 4 হচ্ছে F1। আর F2 বিষয়টাও সেম, দেন হচ্ছে 12 থেকে 9 বিয়োগ করব, কত? F2। F2 দ্যাট মিনস হচ্ছে 12 বিয়োগ হচ্ছে পরবর্তী সংখ্যা। হ্যাঁ, 12 হচ্ছে পরবর্তী সংখ্যা, তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে 9, বিয়োগ করলে হচ্ছে কত? 3। ক্লিয়ার? তো আমরা এটা পাইলাম, তার মানে F1 পাইলাম, F2 পাইলাম, বাট আরেকটা থাকে এইচ মানে হচ্ছে ডিস্টেন্স। এইচ এর বিষয়টা যদি আমি বলতে চাই যে এখান থেকে এখানকার ডিস্টেন্সটা হিসাব করব, তার মানে এইচ আমি যদি বলি প্রথমটার ক্ষেত্রে 41 বিয়োগ হচ্ছে 31, তার মানে যদি আমি বিয়োগ করি তার মানে কত পাচ্ছি? 10। এই 10 হচ্ছে এইচ। এই ক্ষেত্রে দেখো, এখানে থেকে আমি 41 বিয়োগ করলেও 10 হয়, এটা থেকে এটা বিয়োগ করলে 10 হয়, এটা থেকে এটা বিয়োগ করলেও 10 হয়, এটা থেকে এটা বিয়োগ করলে কি হয়? 10 হয়। এখন আমরা এই সূত্রের মাধ্যমে এই মানগুলা বসাই দিব। এখন প্রত্যেকটার স্থানে তার মানগুলো আমরা বসিয়ে দিব। তো এল পাইলাম কত? এল পাইলাম হচ্ছে 61, এরপর প্লাস F1 এর মান কত পাইলাম? F1 এর মান কত পাইলাম হচ্ছে 4, তাহলে F1 4 প্লাস হচ্ছে F2 এর মান হচ্ছে 3 ইনটু হচ্ছে 10। তো এখন আমরা কি করব? 61, এখন এই দুটাকে যদি আমি যোগ করি তার মানে হচ্ছে 7, 4, আর এখানে গুণ হচ্ছে 10। এখন যে বিষয়টা আসে সেটা হচ্ছে 61 আমি ঠিকই রাখবো, এরপর আমি প্লাস ঠিকই দিব, দেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে 4 দিয়ে 7কে ভাগ করতে হবে। তার মানে হচ্ছে 4 ভাগ হচ্ছে 7 করলাম, কত হয়েছে? 4 ভাগ 7 করলে পাচ্ছি 0.57, এরপরে গুণ হচ্ছে 10। তার মানে 10 যদি এর সাথে গুণ দিই, 10 যদি এর সাথে আমরা গুণ দিই তার মানে 61 প্লাস এখানে আমি 10 গুণ দিব। হ্যাঁ, তাহলে 0.57 ইন্টু হচ্ছে কত? 10, কত এখানে পাইলাম যে হচ্ছে 5 5 5 এন্ড হচ্ছে 5.7 তো 5.7 যদি আমি করি তার মানে হচ্ছে 61 এন্ড যোগ ইকুয়াল টু, তার মানে আমার কত পাচ্ছি? আমার পাচ্ছি হচ্ছে 66 পয়েন্ট 7, 66 পয়েন্ট কত? 7 পাচ্ছি। তো আমার এটা হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে এটা। তো সূত্রের সাহায্যে যদি আমাদের মধ্যক নির্ণয় করতে বলে তাহলে আমরা এইভাবেই করে ফেলবো। ওকে, এটা খুবই সহজ, বাট হচ্ছে একবার দেখলেই তোমরা পারবা। তো আমার সাজেস্ট থাকবে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো। ওকে, বাই।